এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সবাই খুব ভালো আছো এবং আমরাও না বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ ঘর বাড়ি ভেঙে একাকার করে রেখেছে আমার দেওর ভাসুর সবাই মিলে। আর ওই যে মিঠু ওখানে বসে আছে। পুরো ঘর দৌড় দেখো কি হয়ে গেছে, মাটি মাটি আর সব ধুলোবালি ঘরে এসে ঢুকছে। কি করব, উপায় তো নেই। যেহেতু বাবার ঘরের টাকা ঢুকেছে তো ঘরটা তো বানাতে হবে, আর তার জন্য কিন্তু ঘরটাকে ভাঙা হয়েছে। আর এই যে ঘরটা ভাঙা দেখছো, এই ঘরটাতে কিন্তু এককালে আমরাও ছিলাম অর্ধেকটাতে, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমি এখন চা খাচ্ছি। কেন? কারণ না উঠি তো আগে উঠান ঝাড় দিয়েছি, তারপর গোয়াল ঘর পরিষ্কার করেছি, তারপর কিছু বাইরের কাজ ছিল যেমন বাসন মেজেছি, তারপর এখন গিয়ে একটু চাটা বানিয়ে খাচ্ছি। তো এখানে আমি রোদের মধ্যে বসে খাচ্ছি, জানি না কেন আজকে খুব ঠান্ডা লাগছিল, আমার ভালোই লাগছিল না। তো তার জন্য কিন্তু এখানে বাস মিঠুর সঙ্গে কথা বলছি আর এদিকে কিন্তু চা খেতে বসেছি। আর চা খাচ্ছি হচ্ছে আমি চিড়া মুড়ি আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে। তো এভাবেই কিন্তু আমি ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর কিন্তু চলে এলাম ঘরে। এই যে বিছানা টিছানা সব কিছু একাকার করে রেখেছি ঘরেও। তো আজকে ভাবছি যে একটু আমার চাদরটা ধুয়ে দেবো, মানে বিছানা যে পাতি সে চাদরটাকে একটু ধুয়ে দেবো, নোংরা হয়েছে বলে। তো সেগুলোকে সবগুলোকে ভিজিয়ে রেখেছি। আর এদিকে এখন এই যে ব্ল্যাঙ্কেটটা আর হচ্ছে আমার কাঁথাটা সেটাকে ভাঁজ করে নিচ্ছি। 2-3 দিন হলো আমরা ন্যাপটা গায়ে দিই না, গরম লাগে বলে। শুধু ওই ব্ল্যাঙ্কেটটা আর একটা কাঁথা নিলে ব্যাস আমাদের হয়ে যায়। যদিও আমি ন্যাপটাকে এখনও মানে ঢোকাইনি, সব বাইরেই রাখা আছে। বলা যায় না কোন দিন যে এমন কুয়াশা বা ঠান্ডা পড়ে যাবে, তখন কিন্তু আবার কি বার করতে ইচ্ছে করবে খাটের তল থেকে। তার জন্য কিন্তু সেটাকে আর ঢুকাইনি। ভাবছি এই ফেব্রুয়ারি মাসটা অবধি থাক, তারপর না হয় একদিন ধুয়ে তারপর ঢুকিয়ে রাখবো। তো যাই হোক, এদিকে তো শুধু চাদরটাকে ভিজিয়ে রেখেছি, আরও কিছু কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রেখেছি। আর শুধু এই যে কাঁথাটাকে সুন্দরভাবে এখন পেতে রাখলাম। পরে কিন্তু আমি আবার এখন কোনো একটা অন্য একটা চাদর বিছিয়ে দেবো, এখন করব না। আর ন্যাপে মানে বালিশের খোলগুলো বের করে রেখেছি। আর এই যে বালিশ দুটো দেখছো, এই বালিশগুলো কিন্তু আমাদের যখন আমরা এই খাটটা কিনেছিলাম তখন আমাদেরকে দিয়েছিল। এটা ফ্রি অফ কস্ট ছিল। কিন্তু বালিশগুলো এরকম দেখছো তুলে, কিন্তু এগুলো এরকমটা মোটেও নয়, এটা হচ্ছে মনে হয় যেমন প্লাস্টিকের বালিশ, মানে তুলো নেই এর মধ্যে। তো যাই হোক দিয়েছে, সেটাকে তো আর ফেলে রাখা যায় না, ভালোই হয়, আমার তো মাথার মধ্যে দিতে ভালোই লাগে। তো এদিকে কিন্তু এখন ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। কাপড় তো ভিজিয়ে রেখেছি, সেগুলো আবার ধুবো আর ঘরটাকেও মুছে নেব। যেহেতু তোমরা জানো আমি কিন্তু মাঝে মধ্যেই 2-1 দিনের মধ্যেই ঘর দোর সব কিন্তু পরিষ্কার এবং পরিপাটি রাখার চেষ্টা করি, বাট হয়ে উঠতে পারে না। কেন বলো তো? তোমার যে দাদা ভাই মানে আমার হাজব্যান্ড, ও মানে যেভাবে কাজ করে জমিতে, যেভাবে গাড়ির থেকে আসে সেভাবে ঘরে এসে ঢোকে। তখন বাবুর তো কি বলবো, একটু বকাবকি করলে ও শোনে আমার কথা, বাট হাজব্যান্ড তো আর শোনে না আমার কথা। তো ওদের কাজ তো ওরা করবে, আর আমাকে তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন আমি রাখতে পছন্দ করি, তার জন্য আমি কিন্তু পরিষ্কার পরিপাটিভাবেই রাখতে চাই। তো এদিকে কিন্তু চলে এলাম কাপড় কাচতে, যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, কালকের একটা কথা বলি তোমাদের। কালকে কিন্তু ওই যে আমি ফরেস্টে গেছিলাম। তো কালকে ফরেস্টে গিয়ে কি হয়েছে জানো? ফরেস্টে গিয়ে আমাদেরকে চাপরাশি ধরে নিয়েছে, মানে খড়ি আনতে দেবে না। এত কৈফিয়ত দিলাম, এত কিছু বললাম, বাট আমাদের খড়ি বোঝাগুলোকে আমাদের আর দিল না। আমরা মোট 6 জনে মিলে গেছিলাম। আর যাওয়ার পরে কি হয়েছে, খড়ি পেয়েছি কাছেই, ফরেস্টের বাইরেই আমরা কিন্তু মানে ছিলাম, মানে ভিতরে বেশি যাইনি, যেহেতু আমরা 5-6 জন ছিলাম, তাই বেশি ভিতরে না গিয়ে ফরেস্টের কাছাকাছি কিন্তু আমরা খড়ি করেছি। আর ওখানে আমরা বড় বাবা যে উপরে ফেলে রেখেছিল সেগুলো পেয়েছি, তো সেগুলোকে কেটে এনেছি। এখন মুড়ো শুদ্ধ তো আর তুলে আনা যায় না, তো কেটে আনার ফলে কি হয়েছে, আমরা তো জানতাম না যে মুখের মধ্যে ফরেস্টের বাইরে আবার চাপরাশি বসে আছে, বিট বসে আছে। তারপর কি হয়েছে, সব বোঝা আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে ওরা আসলো, কাছে এসে আমাদের সঙ্গে কথা বলছে। আমি তো আবার অনেক একটু ইসেও করলাম ওদের সাথে, একটু ঝগড়াও বলতে পারো, একটু মানে ভালোভাবে বুঝালাম, বুঝলো না। আমি তো প্রায় যাই না বলতে গেলে ফরেস্ট, তোমরা তো জানো। বেশিরভাগ সময় আমি বাড়িতে থাকি, জমি জায়গাতে কাজ করি। তো ভাবলাম যে এই কয়েকদিন পর তো রোজা, তো রোজার মাসে তো আমি এবার রোজা রেখে যেতে পারবো না, তো তাই গেলাম। কিন্তু ওই যে আগে 2 দিন গেছিলাম আর তারপর আর যাইনি। তো গিয়ে যে এরকম অবস্থা হবে আমি ভাবতেও পারিনি। কোনোদিনও এরকম আমি চাপরাশির কবলে পড়িনি, আর এরকম ভাবে কোনোদিন কারোর সঙ্গে আমি জবাবদারি করিও নি। খড়ি বোঝা আমার নিয়ে গেছে, আমার খুব খারাপ লাগছিল। তারপর কি করবো, আর করার কিছু নেই, ওরা তো নিয়ে যাবে। একটা বড় গাড়ি নিয়ে এসে সববার খড়িগুলো নিয়ে গেছে। তারপর তো কি চলে এলাম ওভাবে বাড়ি, প্রায় 5টা বেজে গেছে। আর হাজবেন্ড কিন্তু জানে না যে আবার এরকম ঘটনাটা ঘটেছে। তো যাই হোক, ওকে অন্যদিন একদিন বলবো। তো চলো, কাপড়গুলো তো ধোয়া হয়ে গেল কমপ্লিট প্রায় আমার।
তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার যা কিন্তু আবার কাপড় ভিজিয়েছে। আমার ধোয়া শেষ, এখন হচ্ছে ম্যাডাম ধোবেন। তারপর চলে এলাম কিন্তু এই যে ঘরের যে ঘরটাকে মুছে নেব বলে, তো তাই কিন্তু সুন্দর করে ঘরটাকেও মুছে নিচ্ছি। জানোই তো ঘরদোর আমার পরিষ্কার পরিপাটি রাখতে খুবই পছন্দ করি, কিন্তু ওই যে সামনে আমাদের ঘরের সামনে বারান্দা নেই, তাই সব ধুলোবালি ঘরে ঢুকে আসে। আর যেহেতু এখন আবার 2-4 দিন হলো আমাদের ঘরটা ভেঙেছে, বাইরের ঘরটা, তো তার যে সব মাটি বালি সব কিন্তু ঘরে ঢুকে যায়। তো সেটা দেখলে আর সেটা ভাবলে তো আর চলবে না। তাই বলে তো আর আমি আর বাড়ি ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন এমন তো না যে করবো না, করতে তো হবেই। তো তাই কিন্তু ভাবছি, যেহেতু আমি যেদিনকে আমি না মন করি যে যেদিন আমি বিছানাপত্র সব ধুয়ে ফেলি, সেদিনকে আমি চাই আমার ঘরটাকেও মুছে নিতে চাই। যদি সময় পাই তাহলে আবার উঠানটাও মুছি, মানে সরি উনুনটাকেও মুছে নিই, ঘরটাও মুছে নিই। তো দেখা যাক, যদি সময় পাই তাহলে কিন্তু আজকে উনুনটাও লেপে নেব, ঠিক আছে। তো এদিকে কিন্তু আমার ঘরটাও মোছা একেবারে কমপ্লিট হয়েই গেল। আর এখন আবার বাকি কাজ আছে, সেগুলো করব। তারপর দেখা যাক কি করা যায়, যদি সময় থাকে। আর রান্নাবাড়ি যদি সামনে না থাকে তাহলে উনুনটা তো লিপবই। তাহলে চলো, পুরো ঘরটা আমার একদম মোছা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেল। যদিও আমার বা বেশি জল লাগে না, 1 বালতি জল আমি নিয়েছি, ফুল 1 বালতি জল দিয়ে কিন্তু হয়ে গেছে। এখানে সামান্য আমি একটু সার্ফও দিয়েছিলাম। আর এখানে যে যে আবছা আবছা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি ফ্যান চালু করে দিয়েছি, তো তাই এরকমটা কিন্তু হয়েছে। ফ্যানটা চালু করে দেওয়ার জন্য এরকম হচ্ছে। ফ্যানটা চালু করেছি কেন, কারণ না ঘরটা শুকাতে চায় না, তাই কিন্তু ফ্যানটা চালু করে দিয়েছি। আর এখানে দেখো আমি রেডি হয়েছি কোথায় যাওয়ার জন্য। স্নানটা সেরে এসে কিন্তু এখানে আমি একটা জামা পরেছি, কুর্তি। যাব হচ্ছে আমি আমার আপার সাথে সেন্টারে আমারও কিছু কাজ আছে। আর আমার জায়ের তো ওনারও একটু অসুবিধে, তাই অসুস্থ শরীর, তাই ওনাকে নিয়ে একটু যাব সেন্টারে। তো আমিও যাই, যদি আমার কাজটা হয়ে যায় তাহলে তো ভালোই। তো এদিকে কিন্তু আমি রেডি হচ্ছি, আর স্নান সেরে নিয়েছি, তারপর এখন যাব। তো লাগছে কেমন আমাকে সেটা অবশ্যই বললো। সেন্টারটা বেশি দূরে না যদিও বা আমাদের, অল্প টোটোতে করে গেলেই হয়ে যাবে। তো তারপর যাই। আর বাবু যেতে চাচ্ছিল, তো আমি বললাম বাবা তুই বাড়িতে থাক, তোকে যেতে হবে না, এত বড় হয়ে গেছিস, সেন্টারে গিয়ে কি হবে। তারপর দেখো চলে এলাম কিন্তু ফাইনালি সেন্টারে। তো এখানে যে আসলাম, এখন সেন্টারটা অন্য জায়গায় করেছিল। যখন আমি আগে আসতাম প্রায় 10 থেকে 11 বছর আগে, তখন কিন্তু সেন্টারটা অন্য জায়গায় ছিল। এখন আবার সেন্টারটা কি সুন্দর করেছে দেখো, নিজের জায়গাতে কি সুন্দর করে একদম পাকা করেছে, ছাদের সেন্টার বানিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এর আগেও যদিও আমি একবার এসেছিলাম। তো আপাকে ওদিকে চেক আপ করছে, আর আমি এখানে বসে আছি, তো তাই তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপগুলো আমি শেয়ার করছি। আমারও যদিও বা কাজ আছে, তো জানি না আমার কাজটা হবে কি হবে না, বাট হ্যাঁ আপার কাজটা হলে তো অনেক ভালো হয়। তো তারপর দেখো চলে এসেছিলাম কিন্তু বাড়ি। তার আগে কিন্তু সেন্টার থেকে আমি গিয়েছিলাম আমার আপার যে বাপের বাড়ি, সেখানে গেছিলাম দুজনে মিলে। ওখান থেকে এই যে জাস্ট এক্ষুনি বাড়ি আসলাম। বাড়ি এসে তো দেখতেই পাচ্ছ কত কাপড় চোপড় যে ধুয়েছিলাম সকালবেলায়, সব শুকিয়ে গেছে। তো সেগুলো রাস্তার থেকে এনে এই যে এখন ভাঁজ করতে বসেছি। আর ওই যে সকালবেলায় ওই যে কাঁথাটা ভাবে রেখেছি, এখনো কোনো বিছাইনি, তো ভাবছি একটা চাদর পাতবো। তো এই চাদরটাকে এখন পাতবো না, আমার একটা পুরনো চাদর আছে। তো এখন যে বক্স কাট নিয়েছি, তাই বলে কি আর পুরনো চাদরগুলোকে কি ফেলে দেওয়া যায়? সেগুলো তো ছিঁড়ে যায়নি বা কোনো কিছু হয়নি, তো ভাবছি সেটাকেও পাতবো। আগে ওটাই চলতো, এখন কি ওটা আমার কাছে পুরনো? মোটেও না। যতক্ষণ পর্যন্ত ও ছিঁড়ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওই চাদরটাকে ছাড়ছি না। তো যাই হোক, এদিকে কিন্তু অনেক কাপড় ওই যে ধুয়েছিলাম সকালবেলা, হাজবেন্ডের আছে, আমার আছে, বাবুর আছে, তারপর আমি স্নান করেছিলাম, সব কাপড় ধুয়েছি, সব শুকিয়ে গেছে। কাপড় চোপড় যদি এভাবে শুকিয়ে দিই, মানে সকালবেলা ধুয়ে দিই, আর যদি শুকিয়ে যায় না, তো মনটা যে এত ভালো লাগে কেন কি বলবো। এই যে যদি কাপড় না শুকায়, তাহলে সব কাপড়কে আবার ঘরে এনে রাখো, তারপরের দিন গিয়ে আবার সেগুলোকে মেলে দাও রোদে, এটা আমার একদম ভালো লাগে না। তাই কিন্তু আমি সকাল সকাল একদম কিন্তু কাপড় কেচে নিই। তাহলে কি বলতো, মানে সারাদিন শুকিয়ে যায়, তারপর সন্ধ্যাবেলা এনে খুব সুন্দর করে ভাঁজ করে রাখা যায়। তো তার জন্য কিন্তু আমি এই কাজটা করি। তো যাই হোক, এদিকে কিন্তু ওই যে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর এখন কিন্তু বিছানাটা একদমই পাতিনি। আর হাজবেন্ডও কিন্তু চলে এসেছে। ও আবার এই যে আমাদের বাড়ির পাশে একটা কেশার আছে, সেখানে কিন্তু মাল লোড করছে। তার আগেই কিন্তু আমি ঝটপট করে কাজগুলো করে নি, তাহলে বলবে তুমি এখন গিয়ে বিছানাটা উঠাচ্ছ। কারণ হাজবেন্ড আমার বাড়ি এসে যদি ঘরদোর যদি এরকম এলোমেলো দেখে, তাহলে কিন্তু আমায় আবার বকবে। তাই কিন্তু খুব তাড়াতাড়ি করে কিন্তু এক শ্বাসের মধ্যে কিন্তু কাজগুলো করছি। কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে বিছানার চাদরটা পাতবো। এই যে চাদরটার কথা বললাম, এই চাদরটা হচ্ছে সেই চাদরটা। এটা আমি আগের মানে স্টিলের খাটের মধ্যে আমি সবসময় পাততাম। এখন এই বক্স খাটটা হয়ে একে আমি আর পাতি না, ফেলে রেখেছি।
তো ভাবছি এও তো একটা মানে চাদর, এমন তো না যে পুরনো হয়ে গেছে, অনেকটাও পুরনো হয়নি, তো নতুনই আছে বলতে গেলে আমার কাছে। আর আমি যতদিন পর্যন্ত জিনিস না আছে ততদিন পর্যন্ত কিন্তু তাকে আমি ইউজ করতেই থাকি। তো নতুন খাট এনেছি বলে নতুন চাদরই যে একদম সবসময় পাততে হবে এটা তো কোনো কথা না, মানে হয় না। তো তাই কিন্তু এই চাদরটা আজকে পেতে নিলাম, থাকবেই তো মোট 3 থেকে 4 দিন, তারপর তো আবার ধুয়েই ফেলতে হবে। আর তো এই চাদরটা কিন্তু আমার ওই যে বালিশের কভারও আছে, তো তাই কিন্তু বালিশের কভারগুলোকেও কিন্তু এখানে কিন্তু ঢুকিয়ে রাখছি। আর এখন কিন্তু আমি এই বালিশ কভার সেট যেরকম থাকে ওই চাদরগুলোই কিন্তু আমি নেওয়াটা বেশি প্রেফার করি। দাম একটু বেশি হলেও কিন্তু এই চাদরগুলোই আমার বেশি ভালো লাগে এবং পিওর সুতি কটন কাপড়ের। তো যাই হোক, এদিকে কিন্তু হাজবেন্ড চলে এসেছে, দেখো এসেই লেগে পড়েছে কাজে। স্নান কিন্তু নাকি কেশারের মধ্যেই স্নান করে এসেছে, আর ওখানে হিসাব করছে, গাড়ি যে টিপ করেছিল তার হিসেব করছে, আর আমি এখানে দেখো কি করছি। আমার যেহেতু মানে স্ট্যান্ড নেই, কিছু নেই, একটা অর্ডার করেছি, দেখা যাক কবে আসে। তো তাই কিন্তু এই যে হাত দিয়ে সবকিছু করা, আমার আমার হাতে রেখেই মোবাইলটা রেখে আমি কিন্তু কাজগুলো করি, তোমাদের যে যতটা পারি আমি ততটা তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরি। তো প্লিজ বন্ধুরা, এভাবে আমাকে অনেক সাপোর্ট করো, এভাবে অনেক ভালোবাসা দিও। আর হ্যাঁ, যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে আরো নতুন নতুন তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে। চলো।